পথের পাঁচালী আমি পড়ি ক্লাস 6-এ। সেই আমার প্রথম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচয়। দুদিনে পড়ে শেষ করেছিলাম। আমি বুঝতে পারছি না যে এটা চলিত ভাষা নয়, যে যে কথ্য ভাষায় আমরা কথা বলি সেইটা নয়, কিন্তু অদ্ভুত লেখা, মানে পড়ে মানে অপু দুর্গার জগতে নিশ্চিন্তিপুরে প্রবেশ করে আর নিশ্চিন্তি নেই, এটাকে শেষ করতেই হবে। তো ফেলুদা বলতো না যে এক রকমের বই থাকে আনপুট ডাউনেবল, ইংরেজি বিশেষণ, তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার কাছে তাই। তারপরে মানে ইনফ্যাক্ট আমার বোধহয় আমি সেই বিরল প্রজাতির একজন, আমার জেনারেশনের, যে বই আগে পড়েছি, সিনেমাটা পরে দেখেছি। তারপর তো অপু ট্রিলজি দেখেছি এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরো নানান উপন্যাস পড়েছি। চাঁদের পাহাড় হয়েছে সানডে সাসপেন্সে, তো সেই চাঁদের পাহাড়ও আমি আগে পড়েছি, তারপর শোনা শঙ্কর অ্যালভারেজকে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে পড়তে গিয়ে আমার যেটা খুব মনে হয়, যেটা সত্যজিৎ রায়ও বারবার নানান জায়গায় বলেছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্ক্রিপ্টে বা কাহিনীতে আলাদা করে আর সংলাপ লিখতে হয় না। মনে হয় মানুষের মুখের কথা তুলে এনে বসিয়ে দিয়েছেন বিভূতিভূষণ, এবং এই প্যাটার্নটাই সত্যজিৎ রায় ফলো করেছিলেন। আবার সেই প্যাটার্নটা আমি উপলব্ধি করলাম মিশমিদের কবচ এই গল্পটি করতে গিয়ে। সানডে সাসপেন্স এই রবিবার গল্পটি আপনারা শুনতে চলেছেন। এত সহজ সংলাপ, এত সহজ কথা, পল্লী বাংলার এত স্নিগ্ধ বর্ণনা আজকাল ভাবাই যায় না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আমরা উদযাপন করছি সানডে সাসপেন্সে বিস্মিতের কবচ গল্পটির মাধ্যমে। সবাই শুনবেন প্লিজ।